যদি এদের মাথার তার কেটে না যায় তো এরা পহেলা বৈশাখে এই সমস্ত বেহায়াপনা কাজ করতে পারতো না। পহেলা বৈশাখ আপনি পালন করবেন, ঠিক আছে, বাঙালিরা পুরাতন ঐতিহ্য আপনি পালন করবেন, ঠিক আছে, কিন্তু এটা এমন কোনো কাজ করা যাবে না যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, যেটা ইসলাম এলাও করেন এমন কোনো আনন্দ উৎসব করা যাবে না। ইসলাম তো আপনার আনন্দ ফুর্তি করার পারমিশন দিয়েছে, যতটুকু পারমিশন দিয়েছে আপনি সেইভাবে পালন করবেন, কোনো সমস্যা নাই। আপনাদের ভাষায় যদি বলি কোনো সমস্যা নাই, কি নাই, কোনো সমস্যা নাই। আপনি ইসলাম যেভাবে পারমিশন দিয়েছে আপনি সেভাবে করেন, কোনো সমস্যা নাই। তাহলে পহেলা বৈশাখ, পহেলা বৈশাখে পান্তার ইলিশ খাওয়াই লাগবে, এই চিন্তাধারাটা হলো আমাদের ভুল। এই চিন্তাধারাটা কি বলেন? আমাদের ভুল। অনেক আগে বাঙালির পুরাতন ঐতিহ্য নিয়ে কথা বলতে গেলে প্রায় 1 ঘন্টা চলে যাবে। আমি সংক্ষেপে 2-1টা কথা বলে আমি আবার আমার মূল আলোচনায় ফিরে যাইব। অনেকে বলবে হুজুর এই পয়লা বৈশাখ তো আমাদের মুসলমানদের উৎসব, এইটা আমাদের অনেক আগের উৎসব। ভাই, আপনাদের মুসলমানদের উৎসব, ঠিক আছে, মুসলমানদের উৎসব আপনি পালন করবেন, মুসলমানদের পুরাতন ঐতিহ্য, বাঙালির পুরাতন ঐতিহ্য আপনি পালন করবেন, সমস্যা নাই। কিন্তু এই বাঙালির পুরাতন ঐতিহ্য পালন করতে গিয়ে আপনি হিন্দুদের সাথে সাদৃশ্য আপনাকে কেন বানান? মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত, যার সাথে যার সাদৃশ্য, তার সাথে তার কিয়ামত হইবে। আপনার সাদৃশ্য যদি হয় হিন্দুর সাথে, আপনার কিয়ামত হবে হিন্দুদের সাথে। আপনার সাদৃশ্য যদি হয় কোনো বেঈমানের মতো, আপনার সাদৃশ্য বেঈমানের মতো হওয়ার কারণে, তাদের সাথে মিল মহব্বত থাকার কারণে, আপনার চাল চলন, আপনার কথাবার্তা, আপনার সমস্ত কাজবাজ বেঈমানদের মতো হওয়ার কারণে, তাদের সাথে মিলে যাওয়ার কারণে, মনে রাখবেন ওই বেঈমানদের সাথে আপনার হাসর নাচর হবে। কথা ঠিক কিনা বলে? সুতরাং এই পহেলা বৈশাখে, পহেলা বৈশাখ যখন আসে আগের দিন মানুষজন চলে যায় ভোলাহাটে বাজারে, চলে যেয়ে সব থেকে বড় ইলিশ যেইটা আছে, এইটা যত দামি হোক ইলিশ মাছ একটা কিনাই লাগে। পান্তা ভাত অন্তত 12 মাস খায় আর না খায়, পহেলা বৈশাখে পান্তা ভাত আর ইলিশ খাওয়াই লাগে। কি আছে না নাই? পহেলা বৈশাখে পান্তা ভাত আর ইলিশ খাওয়াই লাগবে। যদি পান্তা ভাত আর ইলিশ না খেয়ে যদি পহেলা বৈশাখ আমরা প্রথম দিন যদি উদ্ভাবন না করি, তাহলে সারা বছর আমার না খেয়ে থাকা লাগবে। কি না খেয়ে থাকা লাগবে? এই আমি তো জীবনে কোনোদিন পহেলা বৈশাখে ইলিশ আর পান্তা ভাত খাইনি, আল্লাহ কি না খাওয়াই রাখছে? হ্যাঁ, বরঞ্চ আপনাদের থেকে আল্লাহ পাক আরো ভালো খাওয়ায়, আল্লাহর রহমত, আল্লাহর বরকত। সুতরাং এই চিন্তাধারা, এই কালচার আমাদের থেকে দূর করা লাগবে। এই পহেলা বৈশাখের ভিতরে শুভ যাত্রা, এই মঙ্গল যাত্রার নাম দিয়ে যে সমস্ত র্যালি বাহির করা হয়, অনেক গেঞ্জির ভিতরে ঢোল তবলা ইঁদুর বাদুর পেঁচা পাখি এইগুলো আঁকিয়ে এই শাড়িগুলো সুন্দরভাবে তৈরি করে অনেক মেয়েরা আছে রাস্তার ভিতরে ঘোরাঘুরি করে, আসে না নাই? আজকেও মনে হয় করছে, কি করে নাই? করছে। অনেক যুবকরা তাদের গেঞ্জের ভিতরে ঢোল তবলার ছবি আঁকিয়ে এরা রাস্তার ভিতরে র্যালি করে, রাস্তার ভিতরে মিছিল দেয়, রাস্তার ভিতরে এরা হই হুল্লা জকার দিয়ে সমাজটাকে নষ্ট করতেছে। আবার অনেক জায়গায় এই পহেলা বৈশাখের উৎসবকে কেন্দ্র করে ডিজে পার্টির আয়োজন করতেছে। আমি যখন স্টেজে উঠলাম, আমার কানের ভিতরে তো পিছন থেকে মনে হচ্ছিল ডিজে পার্টির একটা আওয়াজ আসতেছিল। আপনারা কি পাইছিলেন? হ্যাঁ, ওইদিকে এখনো চলছে, হয়তো বা এখানে মাইকের আওয়াজের কারণে আপনারা শুনতে পাচ্ছেন না। তো দেখেন, এই সমস্ত যুবকরা, এদের মাথার তার কেটে গেছে। এদের মাথার কি? যদি এদের মাথার তার কেটে না যায় তো এরা পহেলা বৈশাখে এই সমস্ত বেহায়াপনা কাজ করতে পারতো না। পহেলা বৈশাখ আপনি পালন করবেন, ঠিক আছে, বাঙালিরা পুরাতন ঐতিহ্য আপনি পালন করবেন, ঠিক আছে, কিন্তু এটা এমন কোনো কাজ করা যাবে না যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, যেটা ইসলাম এলাও করেন এমন কোনো আনন্দ উৎসব করা যাবে না। ইসলাম তো আপনার আনন্দ ফুর্তি করার পারমিশন দিয়েছে, যতটুকু পারমিশন দিয়েছে আপনি সেইভাবে পালন করবেন, কোনো সমস্যা নাই। আপনাদের ভাষায় যদি বলি কোনো সমস্যা নাই, কি নাই, কোনো সমস্যা নাই। আপনি ইসলাম যেভাবে পারমিশন দিয়েছে আপনি সেভাবে করেন, কোনো সমস্যা নাই। তাহলে পহেলা বৈশাখ, পহেলা বৈশাখে পান্তার ইলিশ খাওয়াই লাগবে, এই চিন্তাধারাটা হলো আমাদের ভুল। এই চিন্তাধারাটা কি বলেন? আমাদের ভুল। অনেক আগে বাঙালির পুরাতন ঐতিহ্য নিয়ে কথা বলতে গেলে প্রায় 1 ঘন্টা চলে যাবে। আমি সংক্ষেপে 2-1টা কথা বলে আমি আবার আমার মূল আলোচনায় ফিরে যাইব। আপনারা কি রাগ করছে? কেউ রাগ করছেন আমার উপরে? বেজার হচ্ছেন না তো?
বেজার হচ্ছে যারা আজকে পয়লা বৈশাখ উৎসব যারা পালন করেছে আর সকালবেলায় যারা পান্তা বাজারে ইলিশ দিয়ে পেট ভরে খেয়েছে তারা কিন্তু মনে মনে বেজার হচ্ছে যে হুজুর কন্ট্রাক্টটা ধরে নিয়ে আসলে যশোরতে এসে পরে দেখলাম আমার বিরুদ্ধে কথা বললো। কি এরম চিন্তাধারা অনেকে থাকতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? পারে। তবে আমি মনে করি চাঁপাই নবাবগঞ্জের মানুষ তারা হলো ধার্মিক, তারা হলো ইসলাম প্রেমিক মানুষ। আপনাদের অনেক সময় আমাদের অনেক সময় অনেক বিষয় ভুল বোঝাবুঝি হতেই পারে, পারে না বলেন? অনেক বিষয় হতে পারে এই বিষয় আমার জানা ছিল না, এই বিষয় আমার বুঝ ছিল না, কিন্তু আলেম ওলামা যদি কোরআন হাদিস দিয়ে সঠিকটা বুঝায়, যদি সঠিকটা আমাদের নসিহাত করে, এইটা মানতে কি আমাদের কোনো সমস্যা আছে? কোনো ভেজাল আছে? কোনো ক্ষতি নাই, কোনো সমস্যা নাই, কোনো ভেজাল নাই। তো দেখেন, পহেলা বৈশাখ আপনি পালন করেন, সমস্যা নাই, আমি নিষেধ করতেছি না, কিন্তু ইলিশ আর পান্তা ভাত খেতেই হবে, না খেলে আমার শুভযাত্রা হবে না, আমার মঙ্গল যাত্রা হবে না, আমার জীবনে কল্যাণ বয়ে আনতে পারবে না। এই চিন্তাধারাগুলো সম্পূর্ণ ইসলাম বিরোধী, ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। কারণ আপনার মঙ্গল, আপনার কল্যাণ কোনো পহেলা বৈশাখের ইলিশ আর পান্তা দিতে পারে না। পহেলা বৈশাখ আপনাকে মঙ্গল আর কল্যাণ দান করতে পারে না। কল্যাণ দান করার মালিক এক, জোর জোরে চিল্লায়ে পড়া লাগবে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? দিলে হনে আমার আল্লাহ। সুতরাং কল্যাণ দেওয়ার মালিক আমার আল্লাহ, আপনার মঙ্গল শুভ যাত্রা সব কিছু দেওয়ার মালিক আমার আল্লাহ। তাহলে যদি বিপদেও পড়ে আমরা চাইবো কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে?